তোমরা যারা ফার্স্ট টাইমার, যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েও তোমাদের চান্স হয়নি, এখন তোমাদের মনে একটাই মাত্র প্রশ্ন জাগছে। সেটা হলো যে ন্যাশনাল কলেজে ভর্তি হয়ে আমি কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, নাকি ন্যাশনাল কলেজে ভর্তি না হয়ে আমি ভালোভাবে সেকেন্ড টাইম পরীক্ষা নিব। সো এখন এটার বিভিন্ন রিজন হতে পারে, তোমার কাছে হয়তো বা বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা তুমি বিবেচনা করছো। তার মধ্যে কিন্তু আমি কিছু সাজেশন দিব, দেন হচ্ছে তোমাদের কিছু সুবিধা বলবো, দুটারই সুবিধা অসুবিধা আমি বলবো, দেন লাস্ট দিকে আমি আমার সাজেশন দিয়ে দেবো যে তোমাদের আসলে কোনটা করা উচিত। দেখো, তুমি যদি ন্যাশনালে ভর্তি হয়ে তারপরে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তাহলে তোমার কয়েকটা সুবিধা আছে। তার ভিতরে হচ্ছে তোমার এক নাম্বার সুবিধা যদি বলি, তাহলে তোমার হচ্ছে সামাজিক ও পারিবারিক একটা চাপ কমে যাবে। ধরো যে তুমি যদি এইবার কোনো জায়গায় ভর্তি না হও, তাহলে তোমার সমাজের যেসব বন্ধু আছে, সেসব আত্মীয় স্বজন আছে, তোমাকে জিজ্ঞেস করবে কই পড়ো, কোথায় পড়ো, কেন গ্যাপ গেল, কোনো জায়গায় চান্স হয়নি কেন, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে শিকার হতে হবে। সো এই প্রশ্নগুলো তোমার ভিতরে একটা চাপ সৃষ্টি করবে। সো এই চাপ থেকে বাঁচার জন্য হলেও তোমাকে হচ্ছে কি সেকেন্ড টাইম দেওয়ার আগেই হচ্ছে তোমাকে ন্যাশনাল কলেজে ভর্তি হয়ে যাওয়া উচিত। দেন 2 নাম্বার হচ্ছে ছাত্রত্ব বজায় রাখার জন্য। দেখো, তুমি যদি ন্যাশনালে ভর্তি না হও, তাহলে কিন্তু তোমার ছাত্রত্ব থাকতেছে না। তার মানে তুমি হচ্ছে তোমার কার্ড কোনো থাকতেছে না, তাই না? ছাত্রত্ব কোনো কার্ড, তুমি যদি কলেজে ভর্তি হয়ে যাও ন্যাশনাল কলেজে, তাহলে কি হবে, তোমার একটা কার্ড থাকবে, তুমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এরকম একটা শো করতে পারবা। তারপরে দেখা যাবে যে তোমার হচ্ছে যে ব্যাকআপ তৈরি থাকবে, তোমার মাথার ভিতরে একটা মাইন্ড সেট আপ থাকবে যে যদি আমার সেকেন্ড টাইম না হয়, বাই চান্স যদি না হয়, তাহলে তো আমার ন্যাশনাল কলেজে তো আমার পড়াশোনা চলতেইছে। সো ন্যাশনাল কলেজে থেকে হচ্ছে আমি 1 বছর বা থেকে যাব। তার মানে 1 বছর কিন্তু তোমার ন্যাশনাল কলেজে পড়াশোনা হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে না, আরেকটা বিষয় হচ্ছে তোমার যে তোমার বছরটাকে ইউটিলাইজ করা হচ্ছে। তুমি যদি 1 বছর গ্যাপ দাও, তার মানে তোমার লাইফ থেকে 1 বছর তুমি শেষ করে ফেললে। আর একটা বছর শেষ করা মানে লাইফ থেকে অনেক অনেক বেশি কিছু ভ্যারি করে। তোমাকে তোমাকে আমি বলি যে আসলে তুমি এই যে অ্যাডমিশনে চান্স পাওনি, এইটা কিন্তু জাস্ট 2-4 মাস পরে কিন্তু সবাই ভুলে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু 2-4 মাস পরে সব ধামাচাপা পড়ে যাবে, সবাই ভুলে যাবে। এইটাই কিন্তু আলটিমেট গোল না। একটা মানুষের বাংলাদেশে থাকতে হলে আলটিমেট গোল হচ্ছে তোমার একটা চাকরি, ভালো একটা চাকরি। সো এখন তুমি যদি ন্যাশনাল কলেজে পড়ে তুমি যদি চাকরির প্রিপারেশন নাও, তাহলে তুমি ভালো একটা চাকরি ক্যারি করতে পারবা ইউনিভার্সিটি স্টুডেন্টের থেকেও। তোমার হয়তো বা অসুবিধা কিছু থাকতে পারে, সেগুলোর ভিতরে তুমি হয়তো ভাবতে পারো যে কলেজে হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স রাখতে হবে 60%, এরপর হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের উপর একটু ব্যাঘাত করবে। আসলে এমনটা না, তোমার কলেজে হচ্ছে 60% উপস্থিতি লাগে না, তুমি কম উপস্থিতি করলে তুমি পরীক্ষা দিতে পারবা, এটা কোনো প্রবলেম নাই। আর হচ্ছে তোমার যে পড়াশোনার বিষয়টা আছে, তুমি প্রয়োজনে ফার্স্ট ইয়ারে ভর্তি হও, অনার্স ফার্স্ট ইয়ার একটা কলেজে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে তুমি কলেজে না যাও। কলেজে না গেলে কি হবে, তোমার দ্বিতীয়বার হচ্ছে তুমি ওই কলেজেই হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকবে, তাই না? তুমি পরীক্ষা টরীক্ষা না দিলে ওই কলেজে ফার্স্ট ইয়ার থাকবে, সেটা তোমার রিয়াড হবে। সো সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে থাকো, বাই চান্স যদি কোনো কারণে তোমার ডিসিশন চেঞ্জ হয় যে সেকেন্ড টাইম আর তুমি দিবা না, কারণ কনসিস্টেন্সি ধরে রাখা কিন্তু এত সহজ না। সো যদি কখনো কনসিস্টেন্সি ধরে রাখতে না পারো, সেকেন্ড টাইমের আশাটা মন থেকে চলে যায়, তখন তুমি ন্যাশনালে কিন্তু তোমার কোনো বছর গ্যাপ যাচ্ছে না। তার মানে তোমার কিন্তু গ্যাপ ছাড়াই কিন্তু তুমি পড়ালেখা চালিয়ে যেতে পারছো, এবং তুমি পড়ালেখা চালানোর পরে এর পাশাপাশি যদি একটু চাকরি পরীক্ষা নাও, তাহলে তুমি অনেক ভালো করতে পারছো। সো বিষয়গুলো মনে রেখো, বিষয়গুলো মনে রেখে আমার সাজেশন থাকবে তুমি একটা কলেজে পরীক্ষা দিয়ে, একটা কলেজে আগে একটা সিট কাভার করে, দেন হচ্ছে তুমি পরের বছর সেকেন্ড টাইমার নাও। তাহলেই সেটা সব থেকে বেশি বেনিফিট এবং তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে। সো ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।